দক্ষিণ ভারত ট্যুরে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা হাওড়া থেকে রওনা দিয়ে দিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস বিকাল 4টেয় ছেড়ে 41 ঘন্টা 45 মিনিট পর তৃতীয় দিনে সকাল 9:45-এ পৌঁছাবে ট্রেনটি কন্যাকুমারীতে। সেকেন্ড ক্লাস স্লিপারে ভাড়া পড়বে জনপ্রতি 850 টাকা। এছাড়া হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে মাদুরাই হয়েও কন্যাকুমারী কিংবা রামেশ্বরমে যাওয়া যায়। আর রয়েছে প্রাইভেট গাড়ি এবং ফ্লাইটেরও ব্যবস্থা। ট্রেনটি যেতে যেতে বিশাখাপত্তনম, চেন্নাই, এগমোর নানান স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়ালো এবং তারপর আবার কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। দক্ষিণ ভারত ভ্রমণে প্রথমে যাব কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই, মীনাক্ষী আম্মান টেম্পল, মাইসুর প্যালেস এবং তার সাইট সিন, উটি, বৃন্দাবন গার্ডেন হয়ে তিরুমালা, তিরুপতি বালাজি টেম্পল। এই হলো এবারে আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের ভ্রমণসূচি। হাওড়া থেকে যারা কন্যাকুমারী যেতে চান তাদের জন্য হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এই এক্সপ্রেসটি একমাত্র সরাসরি হাওড়া থেকে ছেড়ে কন্যাকুমারী যাওয়া যায়। আপনারা দেখছেন চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে ছেড়ে কন্যাকুমারী যাওয়ার পথে কিছুক্ষণের জন্য ট্রেনটি দাঁড়িয়েছিল চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে এবং আবার যথাযথ সময় ট্রেনটি ছেড়েও দিল কন্যাকুমারীর উদ্দেশ্যে। এবং কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম কন্যাকুমারী। আমাদের ট্রেনটি নির্ধারিত সময়ে কন্যাকুমারী এসে পৌঁছালো। ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী একটি জনপ্রিয় শহর, দক্ষিণ বিন্দুতে অবস্থিত। কন্যাকুমারী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং তীর্থস্থান। এখন সকাল ঠিক 10টা। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর কন্যাকুমারী স্টেশন থেকে নেমে এখন ধীরে ধীরে স্টেশনের বাইরে যাওয়ার চেষ্টা করছি, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ড করে আমরা সেখান থেকে 700 মিটার দূরে অবস্থিত চলে যাব ভারত সেবা আশ্রম সঙ্গে এবং সেখানটাই হবে আমাদের গন্তব্যস্থান। কন্যাকুমারী রেলওয়ে স্টেশন থেকে ভারত সেবা আশ্রম সংঘ ওয়াকিং ডিস্ট্যান্স 800 মিটার। পায়ে হেঁটে আপনার 8 থেকে 10 মিনিটের বেশি সময় লাগবে না, আর অটো করে গেলে আপনার 10 মিনিটের মতো সময় লাগবে। চাইলে আপনি এই পথটা পায়ে হেঁটেও আসতে পারেন। আমরা অবশ্য টোটো করেই আসবো 100 টাকা রিজার্ভে, কারণ আপনি এই 1-2 জন আসুন আর 5 জন আসুন, আপনাকে এখানকে অটো বা টোটো রিজার্ভ করেই আসতে হবে 100 টাকা দিয়েই। অটো করে ভারত সেবা আশ্রম আসতে আসতে পথে পড়ল অনেকগুলো হোটেল। আপনার এখানে হোটেল 500 থেকে 600, 800, 1000, 1200, এসি নন এসি নানান বাজেটের রয়েছে। আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী চাইলে যে কোনো হোটেল বেছে নিয়ে সেখানেও থাকতে পারেন। আর তা না হলে আপনি আমাদের মতো ভারত সেবা আশ্রমে থেকেও আপনি কন্যাকুমারী ভ্রমণ সেরে নিতে পারেন, কারণ বাঙালিদের থাকবার এবং খাবার নির্ভরযোগ্য স্থানীয় হলো ভারত সেবা আশ্রম সংঘ। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম ভারত সেবা আশ্রম সঙ্গে, যার প্রতিষ্ঠাতা আচার্য হলেন প্রণবানন্দ স্বামী মহারাজ। ভারতবর্ষে প্রায় প্রত্যেকটা ছোট বড় শহরে রয়েছে এই ভারত সেবা আশ্রম সংঘ। আপনারা এখন দেখছেন কন্যাকুমারীতে ভারত সেবা আশ্রম সংঘ। এখানে স্বামীজি ভীষণ ভালো, এখানে পরিষেবা মোটামুটি ভালোই। এখানেও 500 টাকা থেকে রুম, 600, 700, 800 এসি নন এসি সমস্ত রকম রুম রয়েছে। আমরা ভারত সেবা আশ্রমে প্রবেশ করেই অফিসে মহারাজকে বলে আমরা যে রুমটা রয়েছি এখন, সেই রুমটা 9 নম্বর রুম। এই ভারত সেবা আশ্রমের যে প্রবেশ করে মন্দির দেখছেন ডান দিকে প্রথমেই 9 নম্বর রুম, ডাবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুম, বেশ পরিষ্কারই আছে। ভাড়া হচ্ছে 500 টাকা ডেলি। আপনারা যারা কন্যাকুমারী বেড়াতে আসবেন, হাওড়া থেকে কন্যাকুমারী এই রেলের টিকিট মাত্র 850 টাকা। কন্যাকুমারী স্টেশনে নেমে টোটো করে 100 টাকা রিজার্ভে আপনি চলে আসুন ভারত সেবা আশ্রমে। এই ভারত সেবা আশ্রমের অফিস রুম। মহারাজ এখন পুজো করছেন মন্দিরে। আপনি এখান থেকে আপনার বেডরুম নিয়ে নিন, আর এখান থেকেই আপনি টোটো পেয়ে যাবেন সাইট সিন ঘুরবার। আর এখান থেকে 5 মিনিট মাত্র সি বিচ আপনি ঘুরতে পারেন। সেখান থেকে বিবেকানন্দ রক, আমরা আগামীকাল সকালে যাব বিবেকানন্দ রক দেখতে। এবং আপনাদের এই সমগ্র কন্যাকুমারী
আমরা যে দুদিন থাকবো এই দুদিনের টোটাল আপনার ভিডিও ফটোগ্রাফি করে আপনাদেরকেও দেখাবো। যাই হোক, এখন মহারাজ দেখছেন ভেতরে পুজো করছে। 3:30-র সময় আমাদের টোটো বলা ছিল 6 জন করে, 12 জন আমরা 1800 টাকা ফুল রিজার্ভে আমরা যাব সাইট সিন 7 পয়েন্ট ঘুরে দেখতে, এবং লাস্টে আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে আবার এই ভারত সেবা আশ্রমের সামনেই টোটো ছেড়ে দেবে। এই ভারত সেবা আশ্রমে রয়েছে বাঙালিয়ানা খাবার। এখানে যারা রাঁধুনি তারা বাঙালি। যাই হোক, ভাত, ডাল, 2টো সবজি, আর ওই আচার, পাঁপড়, মোটামুটি গরম গরম বেশ ভালোই খাবার। যাই হোক, আমরা যারা আছি এখানে খাবার খেয়ে নিচ্ছি, খেয়ে আমরা একটু রেস্ট নেব, নিয়েই 3:30টায় টোটো করে আমরা সাইট সিন ঘুরতে যাব 7 পয়েন্ট। যাই হোক, আপনাদের সেই ভিডিও করে দেখাবো। আমরা টোটাল দুদিন যে কন্যাকুমারী যা যা দেখবো সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো। আর তারপরে 22 তারিখ অর্থাৎ আগামীকাল রাত 10টা 15 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা যাব রামনাথপুরম অর্থাৎ রামের সরম। যাই হোক, আমরা কন্যাকুমারী সাইট সিনে এখনই বের হবো, আমাদের টোটো এসে গেছে। চলুন তাহলে যাওয়া যাক। কন্যাকুমারীতে আজ আমাদের প্রথম দিন। আমরা কন্যাকুমারীতে এসে ভারত সেবা আশ্রমে স্বামীজি আমাদের যে রুম দিয়েছেন, আমরা স্নান আদি সেরে দুপুরে লাঞ্চ করে নিয়েছি এবং কিছুটা রেস্ট নিয়ে আমরা শেয়ারে টোটো করে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে চলে এলাম ওয়াক্স মিউজিয়াম। এখন দেখছেন আমি ওয়াক্স মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে, এবং তারপর আমরা কন্যাকুমারী সাইট সিনে বেরিয়ে চলে এসেছি বালাজি টেম্পেলে। এই বালাজি টেম্পেল থেকে কন্যাকুমারীর ভিউ অপূর্ব সুন্দর। আমরা এখান থেকে নেক্সট ডে যাব বিবেকানন্দপুরমে। এখন আপনারা দেখছেন বালাজি টেম্পেল। এই বালাজি টেম্পেলটা অপূর্ব সুন্দর। সাউথের অধিকাংশ মন্দির দক্ষিণ ভারত প্যাটার্নে তৈরি, এর গোপুরমগুলো, এবং মন্দিরের যে কারুকার্য, অনিন্দ সুন্দর যে ভাস্কর্য, সত্যি দেখার মতো, নয়নভিরাম। দক্ষিণ ভারতে একশে বারকার এক টেম্পেল রয়েছে যেগুলো অনিন্দ সুন্দর, অপূর্ব তার শিল্প নিদর্শন। সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যা হোক, এখন আপনারা দেখছেন বালাজি টেম্পেল, এবং এই বালাজি টেম্পেল থেকে অদূরে ওই সাগরে দেখছেন বিবেকানন্দ রক। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমরা নেক্সট ডে যাব ওই যে দূরে সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিবেকানন্দ রক, সেই বিবেকানন্দ রকে আমরা নেক্সট ডে যাব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কন্যাকুমারী সাইট সিনে আপনারা দেখছেন এখন রয়েছে আমরা বালাজি টেম্পল। কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত। এটি আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল। প্রাচীনকালে এই শহরের নাম ছিল কেপ কমোরিন। হিন্দু দেবী কন্যাকুমারীর নাম থেকে এই স্থানের নাম হয়েছে কন্যাকুমারী। এটি এমন একটি পবিত্রতম স্থান যেখানে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর একসঙ্গে এসে মিশেছে। হিন্দু তীর্থযাত্রীদের এখানে স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই কন্যাকুমারী নামটির পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। বিশ্বাস করা হয় দেবী পার্বতীর অবতার কন্যা কুমারী দেবী এখানে চিরকুমারী হিসেবে তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য। সঙ্গম যুগ থেকে এই বন্দর ও তীর্থক্ষেত্রের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, এবং এই দেবী পার্বতী থেকেই এই স্থানের নামকরণ হয় কন্যাকুমারী। প্রাচীন যুগে এটি দক্ষিণ তামিলকম বা পাণ্ড্যরাজ্যের অংশ ছিল। রোমান, গ্রিক ও আরব পর্যটকদের লেখায় এই বন্দরেরও উল্লেখ রয়েছে। 3000 বছরের বেশি পুরনো এই মন্দিরটি দেবী কন্যাকুমারীকে উৎসর্গ করা হয়। এটি ভারতের অন্যতম পবিত্র শক্তিপীঠ ভারতী আম্মান মন্দির নামে বিখ্যাত। চোল, চের ও পাণ্ড্য রাজ্যরা এই অঞ্চলে শাসন করেছেন। পরে এটি ত্রিবাঙ্কুর রাজ্যের অধীনে আসে। এখানে প্রধান
দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, তিরুভাল্লুভার মূর্তি, গান্ধী মেমোরিয়াল মণ্ডপ, ত্রিবেণী সঙ্গম। এই যে বিবেকানন্দ রক, 1982 সালে স্বামী বিবেকানন্দ এখানে সমুদ্রের মাঝে সাঁতরে এসেছিলেন এবং পাথরের পরে বসে তিনি ধ্যান করেছিলেন। তার স্মৃতিতে 1970 সালে এই স্মারকটি তৈরি করা হয়। তিরুভাল্লুভার মূর্তি 133 ফুট উঁচু। এই বিশাল মূর্তিটি প্রখ্যাত তামিল কবি তিরুভাল্লুভারের স্মরণে তৈরি করা হয়। গান্ধী মেমোরিয়াল মণ্ডপ রয়েছে এখানে। 1948 সালে মহাত্মা গান্ধীর চিতাভস্ম এখানে সাগরে বিসর্জনের আগে রাখা হয়েছিল। ত্রিবেণী সঙ্গম, যেখানে 3 সাগরের জল এসে মেশে, এখান থেকেই অসাধারণ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন এই দক্ষিণ ভারতের কন্যাকুমারী ট্যুরে। আমরা যেমন এসেছি কলকাতা থেকে, এরকম ভারতের ছোট বড় নানান শহর থেকে পর্যটক ট্যুরিস্ট আসেন এই কন্যাকুমারীতে এবং ঘুরে দেখেন কন্যাকুমারী এবং তার সাইট সিন। আমরা এখনও রয়েছি বালাজি টেম্পেলে এবং ঘুরে দেখছি বালাজি টেম্পেল। আর ওই যে দূরে দেখছেন ওটা বিবেকানন্দ রক। আমরা নেক্সট ডে মর্নিংয়ে যাব ওই বিবেকানন্দ রক ঘুরে দেখতে, যেখানে স্বামী বিবেকানন্দের সুন্দর মূর্তি বসানো রয়েছে। আমরা নেক্সট ডে সবটাই ঘুরে দেখব। কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার দূরে সমুদ্রে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের অন্যতম প্রধান আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র। 1992 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে সাঁতার কেটে এই পাথরের উপরে উঠে আসেন এবং একটানা 3 দিন গভীর ধ্যানে মগ্ন থেকে ভারত মাতার ভবিষ্যৎ ও দিব্য জ্ঞান লাভ করেন। 1970 সালে তার স্মৃতিতে এই স্মারকটি নির্মিত হয়। চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদানের ঠিক আগেই 1892 সালে স্বামীজি কন্যাকুমারীতে আসেন। 3 সাগরের সঙ্গমে বসা এই পাথরের উপরে বসে তিনি দেশের পুনর্জাগরণের রূপরেখা তৈরি করেছিলেন। স্বামীজির স্মৃতিকে অমর করে রাখতে 1962 সালে 51 রানাগড় উদ্যোগে এই স্মারক তৈরি করা হয় এবং 1970 সালে সেপ্টেম্বর মাসে তা দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা যাব নেক্সট ডে সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে দেখতে। এখান থেকে দেখা যাচ্ছে দূরে বিবেকানন্দ রক মেমোরিয়াল, ওই দূরে। যা হোক, এখন আমরা রয়েছি কন্যাকুমারী সাইট সিনে। অটো করে বেরিয়েছি 7 পয়েন্ট ঘুরে দেখতে। আশেপাশের যে সকল সুন্দর সুন্দর স্থান রয়েছে, মন্দির রয়েছে, আমরা একের পর এক সব কিছু ঘুরে দেখব। আমরা 2 দিন কন্যাকুমারীতে থাকব এবং তারপর আমরা এখান থেকে চলে যাব রামেশ্বরমের উদ্দেশ্যে। এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক পাশেই রয়েছে কন্যাকুমারীর সমুদ্রের মাঝে স্থাপিত 133 ফুট দীর্ঘ প্রখ্যাত তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভারের মূর্তিটি। প্রাচীন তামিল সাহিত্য তিরুকুরালের স্মারক। 2000 সালে 1 জানুয়ারি এই মূর্তিটির উদ্বোধন করা হয়। এটি বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের সঙ্গমস্থলের কাছে বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশেই অবস্থিত। কন্যাকুমারী সাইট সিনে বেরিয়ে আমরা চলে এলাম ভারত মাতার মন্দির দর্শন করতে। আপনারা দেখছেন আমরা কন্যাকুমারী সাইট সিনে বেরিয়েছি। আমাদের সাথে আরও 10 জনের একটা টিম, অর্থাৎ আমরা মোট 12 জন টোটো করে আমরা সাইট সিনের প্রথমে আমরা চলে এসেছি। সামনে দেখছেন ভারত মাতার মন্দির। এই ভারত মাতার মন্দিরের ভেতরে রয়েছে রাম সীতার গ্যালারি, অপূর্ব সুন্দর, কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য আমরা ভেতরটা দেখাতে পারছি না। বাইরের সাইট সিনই আমরা ঘুরে দেখব। তারপর আমরা যাব সিদ্ধি সাই বাবার মন্দির, ওখান থেকে শ্রীরাম মন্দির, তারপর প্রাচীন শিব মন্দির, সমস্ত কিছু আমরা ঘুরে দেখব। আর লাস্টে 7 পয়েন্টের আমরা শেষে দেখব সানসেট, অর্থাৎ
সূর্য যতক্ষণ না ডুবে যাবে সাগরের মধ্যে, এই সূর্য ডুব দেওয়া পর্যন্ত আমাদেরকে টাইম দিয়েছেন আমাদের টোটো চালক দাদা। যাই হোক, আমরা যতক্ষণ সময় পাবো আরো 1-1.5 ঘন্টা, মোট আমরা 6:30 6:45 পর্যন্ত এখানেই থাকবো, তারপর টোটো আমাদের আবার ভারত সেবা আশ্রমে পৌঁছে দেবে। তাহলে সাইট সিনে আপনারা এখন দেখছেন ভারত মাতার মন্দির। কন্যাকুমারী বেড়াতে এসে আপনারা যারা কন্যাকুমারী সাইট সিন 7 পয়েন্ট ঘুরে দেখতে চান, তাদের জন্য বলি, কন্যাকুমারীতে আমরা যেমন ভারত সেবা আশ্রমে উঠেছি, আশ্রমের বাইরেই টোটো, প্রাইভেট কার এবং বাসের ব্যবস্থা আছে কন্যাকুমারী সাইট সিন ঘুরে দেখবার জন্য। আর না হলে শেয়ারে অটো রয়েছে। আপনার যদি লোক কম হয় বা আপনারা 2জন বা 3জন হয়, আপনি শেয়ারেও নিতে পারেন। আমরা যেমন 3টে অটো একসঙ্গে আমরা রিজার্ভ করে নিয়েছি কথা বলে, তাতে আমাদের দুজনের কন্যাকুমারী সাইট সিনে পড়েছে 500 টাকার মতো। এইভাবেও আপনারা কন্যাকুমারী সাইট সিন ঘুরে দেখতে পারেন। কন্যাকুমারী ভ্রমণে এসে আপনারা প্রথম দিন কন্যাকুমারী সাইট সিনটা ঘুরে দেখলেন। দ্বিতীয় দিন ভারত সেবা আশ্রমের বাইরে বাস, প্রাইভেট কার কিংবা গাড়ির ব্যবস্থা রয়েছে। তারা জনাপ্রতি 300 টাকায় বাসে গেলে আপনাকে নিয়ে যাবে এখান থেকে কেরলে কোভালাম সি বিচে, ঘুরিয়ে আবার আপনাকে নাইটে ফিরিয়ে নিয়ে আসবে ভারত সেবা আশ্রমে। কিংবা আপনি চাইলে নিজেই একটা কার রিজার্ভ করে কেরল কোভালাম সি বিচ এবং তার সাইট সিন ঘুরে বেরিয়ে নিতে পারেন। আপনি যদি কেরলের কোভালাম যেতে চান, তাহলে বাস প্রত্যেক দিন 8:30টার মধ্যে ভারত সেবা আশ্রমের সামনে থেকে ছাড়ে এবং আপনাকে কোভালাম সি বিচ ঘুরিয়ে আবার রাত 8টার মধ্যে ভারত সেবা আশ্রম গেটের সামনে আপনাকে এনে দেবে। 2x2 সিটের ছোট বাসে ভাড়া পড়বে জনাপ্রতি 300 টাকা। নেক্সট ডে আপনি বিবেকানন্দ রক এবং এখানে মার্কেট রয়েছে, আপনি সেখান থেকে আপনি আপনার কেনাকাটা করতে পারেন। এখানে কাজু থেকে আলমন্ড, বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এবং মশলার অফুরন্ত ভাণ্ডার সি বিচের কাছাকাছি দোকানগুলোতে, আপনি সেখান থেকে কিছু সংসারের জন্য কেনাকাটা সেরে নিতে পারেন। কন্যাকুমারী সি বিচের ধার ঘেঁষে রয়েছে অজস্র লোকাল খাবারের সব দোকান, আপনি চাইলে সেখান থেকেও খাবার চেখে দেখতে পারেন। কন্যাকুমারী থেকে প্রত্যেক দিন ট্রেন যায় রামানাথপুরম হয়ে রামেশ্বরমের উদ্দেশ্যে, কিন্তু এখন যেহেতু পাম্বান ব্রিজের কাজ চলছে, তাই আপনাকে রামানাথপুরম পর্যন্তই ট্রেন যাবে। ওখানে নেমে পাশেই বাস স্ট্যান্ড, বাসে করে মাত্র 50 টাকা জনাপ্রতি আপনি ডিলাক্স বাসে করে চলে যেতে পারেন রামেশ্বরম টেম্পল পর্যন্ত। এবং রামেশ্বরম 2 দিন বেরিয়ে নিয়ে আপনি নেক্সট চলে আসতে পারেন মাদুরাইয়ের উদ্দেশ্যে, এবং মাদুরাই এসে মীনাক্ষী আম্মান টেম্পল হয়ে এবং সাইট সিন আপনি ঘুরে দেখে নিতে পারেন। এছাড়া তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ কেন্দ্রে ক্যাম্পাসে অবস্থিত ভারত মাতার মন্দিরটিও আপনারা দেখে নিতে পারেন। 2017 সালের 12ই জানুয়ারি এটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামী বিবেকানন্দর 154তম জন্মবার্ষিকীতে এই মন্দিরটির উদ্বোধন করা হয়। আপনারা এখন দেখছেন কন্যাকুমারীতে শ্রী সত্য সাই বাবার ঐতিহাসিক আধ্যাত্মিক মন্দির এবং 1958 সালে অলৌকিক সমুদ্রতটের ঘটনা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাকুমারীতে সাই সাংস্কৃতিক ও সত্য সাই সেবা সংগঠনের কার্যক্রম মূলত তার আদর্শ মানব সেবারই উপর প্রতিষ্ঠিত। এখন আমরা চলে এসেছি সেই সত্য সাই বাবার মন্দিরে। 1958 সালের ডিসেম্বরে শ্রী সত্য সাই বাবা কন্যাকুমারীতে আসেন। তিনি ভক্তদের নিয়ে কন্যাকুমারী ত্রিবেণী সঙ্গমে ভারত সাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর মহাসাগরে যান। তিনি ভক্তদের সামনে ঘোষণা করেন সমুদ্র তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এরপর জলরাশি থেকে একটি সুদৃশ্য মুক্তোর মালা তার চরণে এসে লাগে। কন্যাকুমারীতে সত্য সাই সেবা সংগঠনের মাধ্যমে নিয়মিত ভজন, নারায়ণ সেবা ও মানব কল্যাণমূলক কাজ চলছে। কন্যাকুমারী সহ দেশ জুড়ে সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন একতা দৌড় অনুষ্ঠিত চলছে।
আপনারা এখন দেখছেন সেই সত্য সাই বাবার মন্দির দর্শন সেরে আমরা চলে এলাম কন্যাকুমারীর সাইট সিনে আরেকটি সুন্দর মন্দির ঘুরে দেখতে। এখন আমরা যে মন্দিরটিতে এসেছি এটি একটি শিব মন্দির এবং বহু প্রাচীন। এখানকার মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা, ভালোবাসা এই মন্দিরের উপরে। আর আমরা যখন এসেছি তখন মন্দিরে চলছে শিবজির পূজা প্রার্থনা। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি আপনারা দেখছেন, এই আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর মন্দিরটা। এরপর আমরা নেক্সট 7 পয়েন্টে আমরা চলে যাব সানসেট দেখতে। একদম কন্যাকুমারীর যে পয়েন্ট থেকেই সূর্যাস্ত খুব সুন্দর দেখায়, আমরা যাব সেখানে এবং সেখান থেকেই দেখব সানসেট। এখনও সূর্য অস্ত যেতে অনেকটা বেশ খানিকটা সময় বাকি রয়েছে এবং এই সময়টায় এখানকার মানুষজন এবং পর্যটক যারা আসেন কন্যাকুমারীতে তারা এই সানসেট ভিউ পয়েন্টে চলে আসেন এবং এখান থেকেই সূর্যাস্ত দৃশ্য দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যে গাড়িগুলো দেখছেন, সমস্ত পর্যটক এখানে চলে এসেছেন এই সানসেট পয়েন্টে, তারা এখান থেকেই সূর্যাস্ত দেখবেন। আমরা যখন এসে পৌঁছালাম এই সানসেট পয়েন্টে তখন অনেক পর্যটক রয়েছে এইখানটায় সানসেট দেখবেন বলে। আর এইখান থেকে সমুদ্রের যে সৌন্দর্য ভিউ ভীষণ সুন্দর, অপূর্ব, দেখবার মতো। যাই হোক, আমাদের অটো গাড়ি ড্রাইভার বললেন আপনারা এখানে ঘন্টাখানেক থাকুন এবং এই সানসেট দেখা হলেই আমাদেরকে নিয়ে তিনি ফিরবেন কন্যাকুমারী ভারত সেবাশ্রম সঙ্গে, যেখানে আমরা রয়েছি। ভারত সেবাশ্রমের মহারাজও ভীষণ ভালো। রাতের খাবার অর্থাৎ ভোগের যে আমরা কুপন সেটাও কেটে এসেছি 100 টাকা করে, আর খাবারও যথেষ্ট ভালো মানের। ভারত সেবা আশ্রমের খাবার যারা রান্না করে ঠাকুরের ভোগ তারা সব বাঙালি এবং কলকাতারই মানুষ। দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি কন্যাকুমারীতে, সানসেট দেখবো বলে। সূর্য ডুবতে আর বেশিক্ষণ বাকি নেই, দেখুন সূর্য ডুবতে আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত। আপনাদের জানিয়ে রাখি ভারত সেবা আশ্রম সঙ্গে খাবারের ব্যবস্থা রয়েছে ভীষণ ভালো। আমরা দুপুরে খাবার খেয়েছি ভীষণ ভালো, আর রাত্রেবেলাও আমরা কুপন কেটে এসেছি। গরম ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, পাঁপড়, আচার আর পায়েসও রয়েছে। বেশ সুন্দর খাবার, একদম ছিমছাম পরিষ্কার খাবার। যা হোক, আমরা এখন চলে এসেছি, আপনারা দেখছেন কন্যাকুমারীতে, একদম কন্যাকুমারী সি বিচে সানসেট পয়েন্টে। আর কিছুক্ষণের মধ্যে সূর্যদেব অস্তাচলে যাবেন এবং টপ করে যখন সমুদ্রের মধ্যে ডুবে যাবে আমরা সেই সময় আমাদের মোবাইলে ক্যামেরাবন্দি করব বলে অপেক্ষা করে বসে আছে। দেখুন কত পর্যটক আমার পেছনে, প্রত্যেকে কিন্তু তাকিয়ে আছে ওই আকাশের দিকে, কখন সূর্যদেব অস্তাচলে যাবেন এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দি করবেন। যা হোক, আর অল্প একটু সময় বাকি রয়েছে সূর্যদেব অস্তাচলে যাওয়ার জন্য। আর এই অবসরে আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কন্যাকুমারী সি বিচের অপ্রাকৃত সৌন্দর্য। দেখুন কি সুন্দর এর সাইট সিনটা। আমরা সেম এরকম সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম দ্বারকা গিয়ে, দ্বারকাপুরী সি বিচ, দ্বারকা মন্দিরের অদূরে। এখানেও তদ্রূপ অপ্রাকৃত অদ্ভুত সুন্দর এর যে সৌন্দর্য। নেক্সট ডে আমরা যাব বিবেকানন্দ কন্যাকুমারী মেমোরিয়াল রক ঘুরে দেখতে এবং তার পাশে যে 133 ফুটের যে বিরাট স্ট্রাকচার দেখছেন তামিল কবি তিরুভাল্লার যে মূর্তি রয়েছে সেটাও আমরা দেখব এবং তার আশেপাশে যে ভিউ, যে সৌন্দর্য, সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা এখন দেখছেন আমরা রয়েছি কন্যাকুমারী সি বিচে এবং এখান থেকে ঘুরে দেখছি এই অপ্রাকৃত সুন্দর ভিউ। সত্যি ভীষণ সুন্দর, দেখবার মতো। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ট্যুরে কন্যাকুমারী, রামেশ্বরম এর এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।